রাজ্যে পালাবদল হয়ে গিয়েছে, কিন্তু এখনো তো একটা বিধানসভা কেন্দ্রে ভোট বাকি রয়েছে 21 মে। সেটা হচ্ছে ফলতা বিধানসভা। আজ 24 মে সেখানে রেজাল্ট আউট রয়েছে। আর সেখানে প্রচারে আজকে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা প্রচারে গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কটাক্ষ করেছেন। ঠিক কি বলেছেন সেই সভা মঞ্চ থেকে শুনব। পরে যে সরকার দেখেছি, সেই সরকারে দেখলাম নেতা নেত্রী মন্ত্রী শান্তি পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী, তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই, তাই নেতা নেই, কনভয় নেই, তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে, শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো। আমাদের কর্মীরা গিয়ে বলছেন যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই। ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কর। সে কি এমনই যাতনাময়? সমীক ভট্টাচার্যের এই কটাক্ষ কিন্তু একবার শুনে নিতেই হবে। দ্বিতীয় দফার ভোটের আগে হুঙ্কারের সুরে ঠিক কি বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী, তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই, তাই নেতা নেই। হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো। এরকম করে না, একটু তো এসো। ডায়মন্ড চক নেই, ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। সখী ভালোবাসা কারে কর। সে কি এমনই যাতনাময়? অন্যদিকে নানুরের শিয়ান এলাকা পালাবদলে অনেক রকম বদলের ছবি দেখতে পাওয়া গিয়েছে। এখানে কি হয়েছে? এখানে 2021-24 নির্বাচন পরে হিংসার কারণে যাদেরকে বাড়ি ছাড়তে হয়েছিল, সেই বিজেপি কর্মীদেরকে বাড়ি ফেরানোর জন্য টাকা চাওয়া হয়েছিল 50,000 থেকে 1 লক্ষ টাকা পরিবার পিছু। আজ বাপ বলে সেই টাকা ফেরত দিচ্ছেন। কে বা কারা ফেরত দিচ্ছেন একটু ডিটেলেই জানি আমার সহকর্মী হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, দেখো, একেবারেই 2021 সাল এবং 24 সালে যারা ভোট পরবর্তী হিংসা করেছিল, যে সমস্ত তৃণমূল নেতারা, বিশেষ করে নানুরের মতো জায়গায়, তারা কিন্তু এখন
সেই সমস্ত সাধারণ মানুষকে ডাকছে, বিজেপির কর্মীদের ডাকছে এবং সেই টাকা ফেরত দিচ্ছে। কারোর কাছে 50,000, 1 লাখ, 1,20,000 টাকা পর্যন্ত তারা নিয়েছিলেন তাদের নিজেদের বাড়িতে ঢোকার জন্য। এবং কেউ কেউ এমনও মানুষ ছিলেন যারা গরিব মানুষ। কেন তারা তাদেরকে ডেকে ডেকে টাকা ফেরত দিচ্ছেন? তারাও কি আবারও মানে দল পরিবর্তন করতে চান? মানে নতুন সরকারে এসে সেই তার একটা ওই যেটাকে বলে প্রিলিউড, সেই আবহ তৈরি করছেন? একেবারেই নয়, সেই দল পরিবর্তনের ভাবনা নয়, বরঞ্চ মনে ভয় ঢুকে গেছে। আর সেই ভয়ের কারণেই কিন্তু এবার টাকা ফেরত দিচ্ছে তারা। আর এ কারণে কিন্তু সাধারণ যারা মানুষ তারা বলছেন ভোট পরবর্তী হিংসার যে সন্ত্রাস তার বিচার এখনো পাইনি, হয়তো পাবো নতুন সরকার এসে। টাকাটা আপাতত ফেরত পেলাম স্বস্তিতে তারা। বেশ, ধন্যবাদ হিমাদ্রি। আমাদেরকে গয়না বিক্রি, আমার নিজস্ব গয়না বন্ধক দিয়ে মথুর থেকে লোন নিয়ে সেই লোন পরিশোধ করতে এখনও পরিশোধ করে যাচ্ছি এবং আমার ভাসুরমশাইয়ের পরিবারকেও প্রতিপালন করে যাচ্ছি, যেহেতু তার একটা চোখ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এবার আজকের দিনে এসে অনেকটা আমার ভালো লাগছে কি এটা ভোট পরবর্তী হিংসার জন্য যে টাকাটা নেওয়া হয়েছিল 1,30,000 টাকা, সেটা আমরা আজকে পেয়ে গেলাম। আজকে আমাদের এটা খুব আনন্দের দিন যে যে সমস্ত মানুষরা অত্যাচারিত হয়েছিল সিয়াম হসপিটালের বাসিন্দা যারা, তাদেরকে সেই টাকা যে যা নিয়েছিল সেই সমপরিমাণ টাকায় তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। যারা নিয়েছে, যাদের মাধ্যমে নিয়েছিল তাদের মাধ্যমেই ফেরত এসছে। এবং বাকি সকলের কাছে অনুরোধ, যে সমস্ত তৃণমূল নেতারা টাকা নিয়েছে, আজকে আমাদের সরকার হচ্ছে প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি যান, সেই টাকা ফেরত নিন, তারপরে তাকে এলাকায় ঢুকতে দেবেন, আদারওয়াইজ এলাকায় ঢুকতে দেবেন না। স্বভাবতই তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সেই বিষয়টা আমার জানার কথা নয়। যে ভাইয়েরা বা যে বন্ধুরা এই ধরনের কথা বলছেন তাদেরকে বলবো 2021 সালের নির্বাচনের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন এরিয়ার দায়িত্বে কে ছিল সে বিষয়টা একটু ভালো করে দেখে নিয়ে তারপর সংবাদ মাধ্যমের সামনে এসে বলা উচিত বলে আমি মনে করি। দেখুন, দুটো জিনিস এতে প্রমাণ হচ্ছে। এক, ভোট পরবর্তী হিংসা হয়েছিল, মানুষ ঘরছাড়া হয়েছিল ডানকে, এবং ঘরছাড়া হওয়ার কারণে আজকে যাদেরকে জরিমানা দিয়ে গ্রামে ফিরতে হয়েছে, বাংলার পরিস্থিতি বদলে দেওয়ার জন্য, বাংলাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই আলেপ শেখ, মামুন শেখরা এখন জরিমানার টাকা ফেরত দিচ্ছে এবং ফেরত দিয়ে মানুষের কাছে ক্ষমা চাইছে। এবং এটা শুধু নানুরের ঘটনা না, সারা পশ্চিমবঙ্গের যেখানে এই ধরনের জরিমানা আদায় করে তৃণমূলের লোকেরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর অত্যাচার করেছে, দেখুন সেই জরিমানা ফেরানোর প্রক্রিয়া গ্রামবাসীদের চাপে সব জায়গাতেই শুরু হয়। এদিকে বদলের বাংলায় তৃণমূলের দুর্নীতির একের পর এক ফাইল খুলছে। এবার কোচবিহারের দিকে নজর রাখবো। সেখানে দিনহাটায় পুরসভায় খুলল বিল্ডিং প্ল্যান জালিয়াতির ফাইল। গারদে উদয়ন গুহর কাছে নেত্রী মৌমিতা ভট্টাচার্য। রিয়া আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রিয়া, গ্রেফতার করা হয়েছিল তাকে, ঠিক তারপর ঠিক কি হলো আর কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, গতকালই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে কিন্তু দেখা গেছে যে পুলিশ কিন্তু প্রাথমিকভাবে যাকে তখন জেরা করার সময় কিন্তু একাধিক তথ্য উঠে এসেছে। সেখানে কিন্তু গৌরী শঙ্কর মহেশ্বরীর নাম যেরকম উঠেছে, তার সঙ্গে কিন্তু দেখা গেছে যে আরো যে বিহারে একাধিক বড় বড় যারা নেতা রয়েছে এবং প্রভাবশালী ব্যক্তি রয়েছে তাদের নাম কিন্তু উঠে এসেছে। আজ তাকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পরে কিন্তু দেখা গেছে 3 দিন কিন্তু পুলিশি হেফাজতে রাখার কথা বলা হয়েছে। এবং তার সঙ্গে দেখা হচ্ছে খতিয়ে যে তার ব্যাংকের সঙ্গে কার কার ব্যাংকের ট্রানজাকশনের লিঙ্ক রয়েছে। এই ট্রানজাকশনের লিঙ্ক খোঁজাতেই কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক বড় বড় প্রভাবশালী মাথাদের নাম উঠে আসছে। পুলিশ কিন্তু একেবারেই বলছে যে কান টানলে যেরকম মাথা চলে আসে সেই কানের কাজ করছে কিন্তু মৌমিতা ভট্টাচার্য। ধন্যবাদ।